একজন রাজার কর্তব্য হচ্ছে তার প্রজার দেখাশোনা করা এবং সবসময় প্রস্তুত থাকা, সে যুদ্ধের জন্য হোক, অন্য তার প্রজাকে ঠিকঠাক রাখার জন্য হোক। কিন্তু যখন এই রাজার কর্তব্য আর ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা, এই দুটো যখন একসঙ্গে আসে, রাজার কোন দিকে যাওয়া উচিত? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেখছি মন্দির প্রাঙ্গণে সলোমনের প্রার্থনা সাঙ্গ হওয়ার পর ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন আর তার বিনতির উত্তর দিয়েছিলেন। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়ে বললেন যে সলোমনের অনুরোধ তিনি শুনেছেন এবং যতদিন এই স্থানে এসে মানুষ তার স্মরণ নেবে এবং প্রার্থনা করবে, ততদিন তিনি তাদের সমস্ত প্রার্থনার উত্তর দেবেন। তিনি এই বিশেষ স্থানটিকে পবিত্র করলেন এবং বললেন যাতে সেই স্থানে চিরকাল তার উপাসনা করা হয় এবং সেটা তিনি নিশ্চিত করবেন। ঈশ্বর সলোমনকে এও স্মরণ করিয়ে দিলেন যে তিনি দাউদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দাউদের বংশ চিরকালের জন্য এই দেশে শাসন করবে। কিন্তু ঈশ্বরের এই অঙ্গীকার অবশ্যই শর্ত সাপেক্ষ ছিল। দাউদের বংশের প্রতিজনকে দাউদের মতোই সদাপ্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে হবে, তার আজ্ঞা এবং শাসন মেনে চলতে হবে, তবেই তিনি তার এই আশীর্বাদ দান করবেন। ঈশ্বরের শর্ত কেবল যে সলোমন ও তার বংশের প্রতি সীমাবদ্ধ ছিল তা নয়, কিন্তু সমগ্র ইসরায়েল নিবাসীদের প্রতিও ছিল। তিনি সলোমনকে সতর্ক করে বলেছিলেন যে যদি তারা তাকে পরিত্যাগ করে, অন্য দেবতার সেবা করে, তাহলে তিনি তাদেরকে নির্বাসিত করবেন। এবং এই যে মন্দির, যার জন্য সমগ্র দেশবাসী আজ গর্ব অনুভব করছে, সেই মন্দির আর সেই স্থানে থাকবে না। সারা জগতের লোক আশ্চর্য হয়ে সেই চমৎকার স্থাপত্যের অভাব লক্ষ্য করবে। সলোমন ছিলেন এক মহান স্থপতি। তিনি সারা দেশে বহু নির্মাণ কাজ সাধন করেছিলেন। তার প্রধান দুটি স্থাপত্যের প্রথমটি ছিল ঈশ্বরের গৃহ এবং দ্বিতীয়টি ছিল নিজের জন্য একটি গৃহ। এই দুটি গৃহ নির্মাণ করতে তার 20 বছর সময় লেগেছিল। সলোমনের নির্মিত তার বাসগৃহে তিনি তার রানী, যিনি একজন মিস্রিয়া রাজকন্যা অর্থাৎ একজন পরজাতীয় রমণী ছিলেন। সলোমনের শাসনকাল তার পিতার শাসনকালের মতো যুদ্ধবিঘ্নিত ছিল না। তিনি খুব সহজেই বিদেশিদের বশীভূত করতেও দাসত্বের মধ্যে নিয়ে আসতে পেরেছিলেন। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে আরেকবার কথা বলতে চলেছেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে বংশাবলীর 2য় খণ্ড থেকে আলোচনা করছি বা 2য় বংশাবলী থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা 7 অধ্যায় 14 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে রাজা সলোমনের অপূর্ব প্রার্থনা বিষয় আমরা শুনেছি। আর তিনি বলেছেন, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে
আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করিব। আমরা দেখি যে বাইবেলের পুরাতন নিয়মে এর ভবিষ্যৎবাণী যিশায়া ভাববাদীর মুখে শুনি। যিশায়া ভাববাদী পুস্তক তার 53 অধ্যায় 5 পদে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আর 4 পদে লেখা আছে, সত্য আমাদের যাতনা সকল অর্থাৎ ব্যাধি সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আবার অসুস্থ বা রোগগ্রস্তের জন্য যাকবের পত্রে 5 অধ্যায় 14 থেকে 17 পদে পরামর্শ দেওয়া হয়েছে, রোগগ্রস্ত ব্যক্তি মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত। এই অনুসারে আমরা দেখি ব্যক্তিগত জীবনে ঈশ্বরের সন্তানগণ এইভাবে ঈশ্বরের বাক্যকে অনুসরণ করলে সমষ্টিগতভাবে তারা তাদের দেশের জন্য প্রার্থনা তুলে ধরার সাহস রাখে, দাবি করে দেশের আরোগ্য। কালভেরি স্রোত গিলিয়দের তেল হতে উত্তম এবং শ্রেষ্ঠ। ঈশ্বরের অনুগ্রহ ওই স্রোতের মাধ্যমে রোগীর মধ্যে অলৌকিক কার্য সাধন করে। সব থেকে বড় কথা হল, পার্থিব বা বাহ্যিক আশীর্বাদ অপেক্ষা স্বর্গীয় বা আত্মিক আশীর্বাদ সহ ঈশ্বর তাঁর সন্তানকে অধিক আশীষযুক্ত করেন। সেখানেই আমাদের দ্বিগুণ আশীষ লাভ ঘটে, তাই আমাদের পরম প্রাপ্তি। আজকের আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে সেই 2 বংশাবলী তার 7 অধ্যায় 15 পদ থেকে আলোচনা করব। আপনার সামনে যদি বাইবেল আছে, আমার সঙ্গে খুলবেন। 677 পৃষ্ঠায় লেখা আছে, এই স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে, কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে। এই জন্য আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে। আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চলো, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কর্ম করো এবং আমার বিধি ও শাসন সকল পালন করো, তবে ইসরায়েলের উপরে কর্তৃত্ব করিতে তোমার বংশে লোকের অভাব হইবে না। এই বলিয়া আমি তোমার পিতা দাউদের সহিত যে নিয়ম করিয়াছিলাম, তদনুসারে তোমার রাজসিংহাসন স্থির করিব। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আশ্চর্য যে মানুষ আজকের দিনেও ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী মন্দিরটা দেখতে আগ্রহ করে, খুঁজে ফেরে সেই ঈশ্বর প্রতিজ্ঞাত আশীর্বাদ। কিন্তু তারা ভুলে যায় যে প্রতিজ্ঞা ছিল শর্তাধীন। শর্ত অনুযায়ী কি জাতি জীবনযাপন করেছে? করেনি, বরং পশ্চাৎপসরণ করেছে, হয়েছে বিপদগামী। সেই জন্য আমাদের অধ্যয়নে এই সময় মন্দিরটিকে দেখতে পেলেও প্রকৃতপক্ষে সেই মন্দিরের স্থানে এখন দেখা যাবে ওমরের মসজিদ। আমরা কিন্তু আমাদের নিজস্ব জীবনে মন্দির নির্মাণের লক্ষ্যভ্রষ্ট হব না। আমাদের উদ্দেশ্য অনন্তকালে সিয়ন ও নতুন জেরুসালেম, যাবতীয় স্বর্গীয় আশীর্বাদের অধিকার। 17 এবং 18 পদে আমরা দেখি, এখানে ঐশ্বরিক প্রতিশ্রুতি, তোমার রাজ সিংহাসন স্থির করিব। সফল হয়েছে বই কি? দাউদের বংশের মধ্যে ঈশ্বরের পরিকল্পনা স্থিরীকৃত থেকেছে। কোনো শাসকই এই পৃথিবীর কোনো অংশ হতে দাউদের বংশ বলে দাবি জানাতে পারে না, কিন্তু ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট কেবল একজনই এই দাবি জানাতে সমর্থ, যাকে বলা হয়েছে, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। যার বিষয় ইব্রিয় পুস্তকে 10 অধ্যায় 12-13 পদে বলা হয়েছে, ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন এবং তদবধি অপেক্ষা করিতেছেন, যে পর্যন্ত তাহার শত্রুগণ তাহার পাদপীঠ না হয়। অব্রাহামের সঙ্গে কৃত নিয়মটি দাউদের সঙ্গে
কৃত সেই নিয়ম অবশ্যই চিরস্থায়ী। দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে এখন আমি আপনাদের কাছে আলোচনা করছি। তার 7 অধ্যায় 19 থেকে 22 পদে দেখুন লেখা আছে এখানে, কিন্তু যদি তোমরা আমা হইতে ফিরো ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ করো, আর গিয়া অন্য দেবগণের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো, তবে আমি ইসরায়েলীদিগকে আমার যে দেশ দিয়াছি তা হইতে তাহাদিগকে সমূলে উৎপাটন করিব, এবং আপন নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম, ইহা আমার দৃষ্টিপথ হইতে দূর করিব, এবং সমস্ত জাতির মধ্যে ইহা প্রবাদের উপহাসের আস্পদ করিব। আর এই গৃহ উচ্চ হইলেও যে কেহ ইহা নিকট দিয়া গমন করিবে, সে চমকিয়া উঠিবে ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ওই গৃহের প্রতি সদাপ্রভুর এমন কেন করিয়াছেন? আর লোকে বলিবে, ইহার কারণ এই, যিনি এই লোকেদের পিতৃপুরুষদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলেন, উহারা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে এবং অন্য দেবগণকে অবলম্বন করিয়া তাহাদের কাছে প্রণিপাত করিয়াছে ও তাহাদের সেবা করিয়াছে। এই জন্য তিনি তাহাদের উপরে এই সকল অমঙ্গল উপস্থিত করিলেন। ঈশ্বর ন্যায়বান ও ধার্মিক, তাঁর কার্যকলাপে অন্যায়ের প্রতি পক্ষপাতিত্ব থাকতে পারে না। যদিও তিনি মানবপ্রেমী, যদিও তিনি পাপীকে প্রেম করেন, পাপকে ঘৃণাবশতই যে তিনি পাপীকে পাপ হতে মুক্ত করণার্থেই জগতে এলেন। যে বিশ্বাসপূর্বক খ্রিস্টকে স্বীকার করবে, গ্রহণ করবে, সেই পাবে অনন্ত জীবন। অপরিবর্তনীয় ঈশ্বর সেকালেও দিয়েছিলেন প্রতিজ্ঞা জাতির উদ্দেশ্যে সলোমনের কাছে, কিন্তু তার মধ্যে ছিল কিছু শর্ত ছিল, যদি তার প্রজাবৃন্দ তাঁর প্রতি বিমুখ হয়, দত্ত বিধিব্যবস্থা পরিত্যাগ করে, বিজাতীয় দেবের সেবা করে, তাহলে ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ হতে তারা হবে বঞ্চিত। সেই উৎসর্গীকৃত উচ্চ মন্দির যা ঈশ্বরের গৌরবার্থে ব্যবহৃত হয়েছিল, তা ভবিষ্যতে শত্রু কবলিত হবে। এই জন্য, কারণ ঈশ্বরের প্রতাপকে তারা হারিয়ে ফেলবে, যশ ও খ্যাতি, ঐশ্বরিক সাফল্যকে হারিয়ে ফেলে তা শুধুমাত্র এক প্রবাদস্বরূপে মানুষের মুখে মুখে ফিরবে, উপহাসের বিষয় হয়ে। সত্যি আজ তা এই অবস্থায় দাঁড়িয়েছে, হয়েছে সেখানে অন্য কিছু। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার অবস্থা এই মুহূর্তে কি? ঈশ্বরের সন্তান হয়েও কি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছেন? ঈশ্বরের প্রতাপ কি আপনার হৃদয় মন্দির হতে বিলুপ্ত হয়েছে? আপনার দেহ আত্মায় ঈশ্বরের মন্দির গড়ে তুলতে কি আপনি আজ সমর্থ? হতাশা না হয়ে ফিরে আসুন। ভুলে যাবেন না, আপনারই জন্য ঈশ্বর এখনও এই পৃথিবীতে অনুগ্রহের যুগকে বলবৎ রেখেছেন। আমার প্রস্তুতির জন্য, সিদ্ধতায় পৌঁছবার জন্য আমার সম্মুখে ঈশ্বর এখনও যে মুহূর্তগুলো দিয়ে চলেছেন তা আমার কাছে মহা মূল্যবান। এই সময়ের অপচয় করতে আমি ইচ্ছুক নই। জানবেন, ঈশ্বর তাঁর সত্য বাক্যে অটল। তাঁর পরিকল্পনা হতে তিনি বিন্দু মাত্র বিচলিত হন না। তিনি সার্বভৌম ঈশ্বর। সেই ঈশ্বরের এই বাক্য যেমন ছিল পুরাতন নিয়মে ইসরায়েল সন্তানদের জন্য কার্যকারী, তেমনি আজও তিনি তাঁর প্রতিজ্ঞাতে অটল। যদি তাঁর বিধিমতে অর্থাৎ খ্রিস্টের প্রদর্শিত পথে স্থির থাকি, তাঁর প্রতিজ্ঞাত আশীর্বাদ হতে কখনোই তিনি আমাদের বঞ্চিত করবেন না। প্রতিদিন তাঁর সাথে নিজের সম্পর্ককে সুদৃঢ় ও সুশৃঙ্খল করতে তিনি আমাদের প্রচুর অনুগ্রহ দিন। নিজেকে এই বাক্যের দীপ্তিতে অন্বেষণ করি। প্রভুর কাছে মন্ত্রণা পরামর্শ যাচনা করে আমাদের গন্তব্য পথের নির্দেশ সম্পর্কে সুনিশ্চিত হই। এই তিনি আমাদের কাছে আগ্রহ করেন। আসুন আমাদের মন্দিরকে প্রভুর হাতে নূতনীকৃত করতে সমর্পণ করি। এলিয়ের ন্যায় আমরা বেদির সংস্কার করি, আর আগামী দিনে নতুন শক্তিতে তাঁর সঙ্গে পথে চলে আশীর্বাদ প্রাপ্ত হই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বংশাবলী থেকে আলোচনা করছি। আর এখন আপনাদের কাছে দ্বিতীয় বংশাবলীর 8 অধ্যায় আসব। রাজা দাউদের পুত্র সলোমন সিংহাসনে আরোহণ করলেন এবং তারপরে তাঁর কার্য সম্পাদন ও তাঁর সুখ্যাতি অন্যান্য চতুর্দিকস্থ রাজ্যগুলোতে তাঁর সাক্ষ্য কেমন ব্যাপ্ত হয়েছিল, সেই সমস্ত বিষয় এই অধ্যায়গুলোতে লিপিবদ্ধ হয়েছে। রাজা সলোমন খুবই উদ্যমশীল ও কর্মতৎপর শাসক হিসাবে কার্য করেছেন।
দাউদের সমস্ত উদ্দেশ্য, পরিকল্পনা ও প্রতিজ্ঞাগুলোকে রূপায়িত করতেও উদ্যম নিয়েছিলেন। আসুন আমরা এখন দেখব দ্বিতীয় বংশাবলীর তার 8 অধ্যায়, সলোমনের ঐশ্বর্য। প্রথম 4টি পদে এমন লেখা আছে, সদাপ্রভুর মন্দির ও আপনার বাটি, এই 2 গৃহ নির্মাণ করিতে সলোমনের 20 বৎসর লাগিল। তৎপরে হুরম সলোমনকে যে যে নগর দিয়াছিলেন, সলোমন সেগুলি পুনর্নির্মাণ করিয়া সেই স্থানে ইসরায়েল সন্তানদিগকে বাস করাইলেন। পরে সলোমন হমাত শোবাতে গিয়া তাহা বশীভূত করিলেন, আর তিনি প্রান্তরে তদমোর নগর নির্মাণ করিলেন এবং হমাতের সমস্ত ভাণ্ডার নগর নির্মাণ করিলেন। মন্দির নির্মাণ এক সুদীর্ঘ পরিকল্পনা। দেখতে গেলে রাজত্বের অর্ধেক সময় প্রায় এই কার্যে অতিক্রান্ত হয়েছিল। এ বিষয়টাতে ঈশ্বর বিশেষ দৃষ্টি দিয়েছেন। হমাত সরাতে গিয়ে তা বশীভূত করার বিষয় বোঝা যায় এই একটিমাত্র যুদ্ধ যা সলোমনের রাজত্বে সংগঠিত হয়েছিল। যুদ্ধটি এমন কিছু তাৎপর্যবহ ছিল না, সলোমন তা বশীভূত করেছিলেন। 5 থেকে 9 পদে আমরা পাই এখানে, আর তিনি উপরস্থ বৈত হরণ ও নিচস্থ বৈত হরণ, এই 2 প্রাচীর বেষ্টিত নগর প্রাচীর দ্বার ও অর্গল দ্বারা দৃঢ় করিলেন, আর বালত এবং সলোমনের সমস্ত ভাণ্ডার নগর এবং তাহার রথসমীয়ের ও অশ্বারোহীদের নগর সকল, আর জেরুসালেমে, লিবাননে ও আপন অধিকার দেশের সর্বত্র যাহা যাহা নির্মাণ করিতে সলোমনের বাসনা ছিল, তিনি সেই সমস্ত নির্মাণ করিলেন। আমরা দেখতে পাই 7 পদে লেখা আছে, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় যে সকল লোক অবশিষ্ট ছিল, যাহারা ইসরায়েল নয়, যাহাদিওকে ইসরায়েল সন্তানগণ নিঃশেষে বিনষ্ট করে নাই, দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদিওকে সলোমন আপনার কর্মাধীন দাস করিয়া সংগ্রহ করিলেন। তাহারা অদ্য পর্যন্ত তাহাই করিতেছে, কিন্তু সলোমন আপন কার্যের জন্য ইসরায়েল সন্তানগণের মধ্যে কাহাকেও দাস করিলেন না। তাহারা যোদ্ধা, তাহার প্রধান সেনানী এবং তাহার রথসমীয়ের ও অশ্বারোহীদের অধ্যক্ষ হইল। রাজা সলোমন কত নগর, ভাণ্ডার নগর, 2টি প্রাচীর বেষ্টিত নগরের প্রাচীর, দ্বার ও অর্গলের উপরে বিশেষ মনোযোগ দিলেন ও সেই সমস্ত সুদৃঢ় করলেন। যা কিছু তাঁর ইচ্ছা হয়েছিল সমস্ত নির্মাণ করেছিলেন। নিজের লোক ও ইসরায়েল সন্তানদের নির্বাচন করলেন যোদ্ধা, প্রধান সেনাস্বরূপে, আবার অন্যান্য জাতির লোকদেরকে দাস হিসাবে সংগ্রহ করলেন। তারা ছিল কনানের অধিকারী বাসিন্দা, যারা নিঃশেষে বিনষ্ট হয়নি, তারাই হল এই কর্মাধীন দাস। 10 থেকে 14 পদে আমরা পাই লেখা আছে, আর তাহাদের মধ্যে সলোমন রাজা নিযুক্ত 250 জন প্রধান অধ্যক্ষ প্রজাদের উপরে কর্তৃত্ব করিত। পরে সলোমন ফরাউনের কন্যার নিমিত্ত যে বাটি নির্মাণ করিয়াছিলেন, সেই বাটিতে দাউদ নগর হইতে তাহাকে আনাইলেন, কারণ তিনি কহিলেন, আমার ভার্যা ইসরায়েল রাজ দাউদের বাটিতে বাস করিবেন না, কেননা যে যে স্থানে সদাপ্রভুর সিন্দুক আসিয়াছে সেই সকল স্থান পবিত্র। আর সলোমন বারান্দার সম্মুখে সদাপ্রভু যে যজ্ঞবেদী নির্মাণ করিয়াছিলেন, তাহার উপরে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করিতে লাগিলেন। তিনি মসির আজ্ঞামতে বিশ্রামবারে, অমাবস্যায় ও বৎসরের মধ্যে নিরূপিত 3 উৎসবে, অর্থাৎ তাড়িশূন্য রুটির উৎসবে, 7 সপ্তাহের উৎসবে, কুটিরের উৎসবে প্রতিদিনের বিধান অনুসারে বলি উৎসর্গ করিতেন। আর তিনি আপন পিতা দাউদের নিরূপণ অনুসারে যাজকদের সেবাকর্মে তাহাদের পালা নিরূপণ করিলেন এবং প্রতিদিনের বিধান অনুসারে প্রশংসা ও যাজকদের সম্মুখে পরিচর্যা করিতে লেবীয়দিগকে আপন আপন কার্যে নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতিদ্বারে দ্বারপালদিগকেও নিযুক্ত করিলেন, কেননা ঈশ্বরের লোক দাউদ সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন। সলোমনের এই রথসমূহ ও অশ্বারোহীগণের ও সেই সকলের অধ্যক্ষগণের নিয়োগ ঈশ্বরের দৃষ্টিগোচর ছিল। তা পরে সমস্যার সৃষ্টি করবে, অথচ ঈশ্বর এই বিষয়ে কিছু উল্লেখ করছেন না, এর জন্য বিশেষ আশীর্বাদের বহন করছে না। দ্বিতীয় বিষয়, সলোমন মিস্রিয়া কন্যা গ্রহণ করলেন, যিনি ফরাউনের কন্যা ছিলেন। সলোমন জানেন সদাপ্রভুর সিন্দুকবাহী স্থানগুলো পবিত্র হওয়ায় বিজাতিয়া ফরাউন কন্যার বাস উপযোগী নয়, তাই দাউদের বাটি তার বাসস্থান নয়। দাউদ নগর হতে সলোমন তাকে অন্যত্র রাখলেন। হতে পারে রাজনৈতিক কারণবশত সলোমন এমন আরও বিজাতিয়া স্ত্রীদের গ্রহণ করেছিলেন, অর্থাৎ
যে যে নগরের কন্যা তিনি বিবাহ করেছিলেন, ওই সমস্ত রাজ্যের সঙ্গে নিশ্চয় যুদ্ধ না হওয়ারই সম্ভাবনা ছিল। আর এইভাবে বিভিন্ন রাজ্যের সঙ্গে তার যুদ্ধগত মনোভাব না থাকায় তার রাজ্যে শান্তি স্থাপিত হয়েছিল। সলোমন কেন বহু স্ত্রীকে বিবাহ করেছিলেন জানি না, তবে রাজ্যে শান্তি স্থাপনের উদ্দেশ্যে ও চতুর্দিকস্থ রাজ্যগুলো হতে যুদ্ধ অশান্তি এড়াতে সেই সমস্ত বিজাতীয়া স্ত্রী গ্রহণের ইচ্ছুক হয়েও থাকতেও পারেন। এই সম্ভাবনাকে একেবারে অস্বীকার করা যায় না। তবে যে কারণেই সলোমন এই কাজ করে থাকুন না কেন, এ ছিল ঈশ্বরের আজ্ঞা বিরোধী, সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এই অধ্যায়ের অনেকটা মন্দির সংক্রান্ত এবং সলোমনের পালিত বিভিন্ন উৎসব ও যজ্ঞের বিষয় সংক্রান্ত দেখা যায়। এছাড়াও আরও লক্ষ্য করা যায় দাউদের নিয়োগ প্রণালী অনুযায়ী যাজক, লেবীয়গণ ও দ্বারপালদেরকে নিযুক্তকরণের বিষয়। দ্বিতীয় বংশাবলী তার 8 অধ্যায় 15 থেকে শেষ অংশে এবার আমরা দেখি, এখানে লেখা আছে, আর রাজা যাজকদিওকে ও লেবীয়দিওকে ভাণ্ডার প্রভৃতি যে কোনো বিষয়ে যে আজ্ঞা দিতেন তার অন্যতা তাহারা করিত না। সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনের দিবসাবধি তাহার সমাপ্তি পর্যন্ত সলোমনের সমস্ত কর্ম নিয়মিত রূপে চলিল। সদাপ্রভু গৃহ সমাপ্ত হইল। তৎকালে সলোমন ইদম দেশের সমুদ্র তীরস্থ ইৎসিয়ন, গেবরে ও এলেতে গেলেন। আর হুরম আপন দাসদের দ্বারা তাহার নিকটে কয়েকটি জাহাজ ও সামুদ্রিক কার্যে বিজ্ঞ দাসদিগকে প্রেরণ করিলেন। তাহারা সলোমনের দাসদের সহিত অফিরে গিয়া তথা হইতে 450 তালন্ত স্বর্ণ লইয়া সলোমন রাজার নিকটে আনিল। সলোমনের বিশেষ গুরুত্বপূর্ণ সাধিত কার্য এই মন্দির সংক্রান্ত বিষয়, যা পূর্ণ হতে চলেছে। ঈশ্বর ইসরায়েল সন্তানদের মাধ্যমে সমগ্র জগতে প্রচারিত হতে চেয়েছেন। সমগ্র জগতের মাঝে সে এক মহান সাক্ষ্য। রাজা সলোমন সেই ক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু কিভাবে? তার সঙ্গে বর্তমান জগতে ঐশ্বরিক সাক্ষ্য প্রদানের প্রণালীর প্রভেদ কোথায়? আজ মণ্ডলী কিভাবে খ্রিস্টের তথা সত্য জীবিত ঈশ্বরের সাক্ষ্য তুলে ধরছে, আর সেদিন কিভাবে জেরুজালেমে তা তুলে ধরেছিল? ইসরায়েল জাতি যে কাজটি করেছিল অন্তর্মুখীভাবে, আজ মণ্ডলী করছে তা বহির্মুখীভাবে। ইসরায়েল উঠে যেতে হতো ওই মন্দিরে এবং সমগ্র জগৎকে আহ্বান করতে হতো তার সঙ্গে একত্রে সত্য জীবিত ঈশ্বরের আরাধনা করতে। সেখানে আজ খ্রিস্টের মণ্ডলী কি করছে? জেরুজালেম হতে সেই উপাসনা ও সাক্ষ্য শুরু করে বহন করে নিয়ে চলেছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। অর্থাৎ মণ্ডলী খ্রিস্টের সুসমাচার নিয়ে যাচ্ছে সমগ্র জগতের মধ্যে। কিন্তু ইসরায়েল তাদের মন্দিরে ঈশ্বরের প্রকাশের অংশীদার হওয়ার জন্য সকলকে চারদিক হতে আহ্বান জানাত। সেই দিন জাতি হিসাবে ইসরায়েল বহু দেবতায় বিশ্বাসী জগতের মাঝে সত্য জীবিত ঈশ্বরের পরিচয় সাক্ষ্য বহন করেছিল। কিন্তু আজ মণ্ডলী সমগ্র জগতে নিরীশ্বরবাদী মানুষ বা জাতিগণের মাঝে ব্যক্তিগতভাবে প্রত্যেকের হৃদয় জীবিত পরিত ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য বহন করে চলেছে। তাহলে দেখা যায় যে ইসরায়েল নির্দিষ্ট কতক জাতির কাছেই ঈশ্বরের উদ্দেশ্যে বা পরিকল্পনাকে পূর্ণতায় পৌঁছাতে চেষ্টা করেছিল। সেই বিজাতীয় রাজ্যগুলোই শুধু জেরুজালেমে মন্দিরে উপাসনায় অংশগ্রহণে আসার সুযোগ প্রাপ্ত হতো এবং তারাই জেনেছিল সত্য জীবিত ঈশ্বরকে। অথচ আজ মণ্ডলীর যে সফলতার মাপকাঠি, তা সুসমাচারের মাধ্যমে সমস্ত জাতির অগণিত নরনারীর হৃদয়ে দ্বারে ও হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যায়। কিন্তু তৎকালে যে প্রচেষ্টা, তার সফলতা, তা আমরা অস্বীকার করতে পারি না। সোরের রাজা হিরম তিনি এইভাবেই দাউদ হতে জেনেছিলেন সত্য জীবিত ঈশ্বরের সূক্ষ্ম পরিচয়, যেজন্য হিরম সলোমনের কাছে পত্র লিখে বলতে পেরেছিলেন, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, স্বর্গ মর্তের নির্মাণকর্তা, যিনি দাউদ রাজাকে সূক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র এই আখ্যা দিয়েছেন। শুধু হিরমের বিষয় কেন, পৃথিবীর তৎকালীন প্রান্ততে এসেছিলেন ঈশ্বরের সাক্ষ্যপ্রাপ্ত শিবাদেশের রানী। হিরম ছিলেন নোহের পুত্র, জেফতের বংশোদ্ভূত, এবং শিবার রানী ছিলেন নোহের পুত্র, হামের বংশোদ্ভূত। পুরাতন নিয়মের ন্যায় নতুন নিয়মের মধ্য হতে কটি উদাহরণ তুলে ধরছি। প্রথম শতাব্দীতে মণ্ডলী যাদের প্রস্তুত করেছিল সুসমাচারের সাক্ষ্যদানের মাধ্যমে, সেই ইথিওপিয়ার কান্দাকি রানীর নপুংসক, তিনিও ছিলেন হামের বংশধর। আবার পাই কর্নেলিয়ের কথা, যিনি ছিলেন জেফতের বংশধর। পাই তার্সনগরের শৌলের বিষয়, যিনি শেমের বংশধর। এইভাবে
নূতন নিয়মের যুগে যুগে খ্রিস্ট বিশ্বাসীগণ পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত পুনরুত্থিত খ্রিস্টকে প্রকাশ করে চলেছে, তাঁর সাক্ষ্য বহন করে চলেছে। আসুন আমরাও যেন তাঁর সাক্ষ্যকে বহন করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন খ্রিস্টের সাক্ষ্য আমার আপনার জীবনের মধ্যে দিয়ে সেই সত্য জীবন্ত ঈশ্বরকে তুলে ধরতে পারে। যেমনভাবে রাজা দাউদের জীবনে আমরা দেখি এবং পরবর্তী ক্ষেত্রে রাজা সলোমনকে দেখি, কিন্তু তাদের জীবনে দুর্বলতা ছিল। মানুষ হিসাবে আমাদের জীবনে দুর্বলতা থাকতে পারে। আমরা যখন ঈশ্বরের চরণতলে ফিরে এসে ক্ষমা ভিক্ষা চাই, ঈশ্বর আমাদের সেই সকল দুর্বলতাকে ক্ষমা করে নতুন করে চলবার শক্তি, অনুগ্রহ, বুদ্ধি, জ্ঞান আমাদেরকে দান করেন। আসুন ঈশ্বরের হাতে সমর্পিত হই, যেন তিনি আমাদেরকে তার অনুগ্রহ দয়ায় যে তাঁর নিজের সন্তান সন্ততি করেছেন, এখানেই যেন থেমে না থাকি, কিন্তু তিনি চান যেন আমরা আমাদের জীবনের সাক্ষ্য অন্যদের কাছে বলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রাজা সলোমন সদাপ্রভুর উপাসনা বিশ্বস্তভাবে করতেন। মন্দিরে নিয়মিতভাবে বলিদান করা হতো। সাধু মসির নিয়ম অনুযায়ী ইসরায়েলীয়দের 3টি প্রধান পর্ব নিষ্ঠার সাথে পালন করতে হতো। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে মন্দিরের সেবা কাজের জন্য দাউদ যাজকদের উপরে পালা করে কাজের ভার নিরূপণ করেছিলেন। লেবীয়দের উপরে অন্যান্য কাজেরও ভার ছিল। রাজা সলোমন দাউদের সেই সমস্ত ব্যবস্থা বজায় রেখেছিলেন। সলোমন তার পিতা দাউদের মতো সারা জীবন যুদ্ধে রত ছিলেন না। তার শাসনকাল মূলত শান্তিযুক্ত ছিল। পরজাতীয়দের সঙ্গে তিনি সংঘর্ষে লিপ্ত না হয়ে তিনি তাদেরকে বশীভূত করেছিলেন। তারা অনেকেই তার অধীনে দাস্যকর্ম করত। পরজাতীয়দের অনেকের সাথেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন ফৌরনের কন্যা। সলোমন এমন একজন বিজাতীয় রমণীকে দাউদের রাজপ্রাসাদের মতো পবিত্র স্থানে রাখার ধৃষ্টতা দেখাননি। তিনি তার জন্য আরও সুন্দর অট্টালিকা একটা নির্মাণ করেছিলেন। আমরা আমাদের আগামী পর্বে সলোমনের শাসনকালের শেষ পর্যায়ের বিষয় আলোচনা করব। সেই সময় আমরা এমন একজনের বিষয় জানতে পারব যিনি সলোমনের জ্ঞান ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে দূর দেশ থেকে তার সাক্ষাৎ করতে এসেছিলেন। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদেরকে তৃপ্ত করেছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য প্রত্যেককে সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো। প্রার্থনা করি প্রভু, এই সময় যদি কেউ কোনোভাবে কোনো রকম প্রতিকূলতার মধ্যে চলছেন, কোনো হয়তো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো কোনো বিষয়ে হতাশ নিরাশ হয়ে পড়েছে, প্রভু প্রার্থনা করি সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে তোমার পবিত্র অনুগ্রহে তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, তোমার সে স্বর্গীয় আলোতে পূর্ণ করো, যেন পিতা তোমার উপস্থিতির সহভাগিতা তারা তাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। তাদের সকল ভাবনার সঙ্গে সঙ্গে থাকো স্বর্গীয় পিতা, এবং তোমার পবিত্র অনুগ্রহে সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদের সুযোগ দেন, আর আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনে উপস্থিত থেকে যথার্থভাবে ঈশ্বরের দেওয়া এই সুযোগ গ্রহণ করবেন, তার বাক্যে আরও বৃদ্ধি পেতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে গৌতম রয় ও পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।